শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। আরও একটি নতুন দিন, নতুন সকাল, নতুন আরও একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকালবেলায় উনুন দুটো খোঁড়া হলো, আর ওদিকেও দেখো আরও দুটো উনুন খুঁড়েছে। তো গাছের ওপাশেও রয়েছে আরও অনেকে উনুন খুঁড়েছে। আজকে হচ্ছে আমাদের রান্না খাওয়া। তো পরশু দিন গেছে হচ্ছে কালী পুজো, মাঝে একদিন গ্যাপ দিয়ে, আর আজকে হচ্ছে রান্না খাওয়া। সবাই পাড়ার অনেকেই করবে। তো এই যে বরমশাই রয়েছে আর মা মিলে দুজনে মিলেই আর কি উনুনটা খুঁড়লো, কেননা মাটি তো অনেকটাই শক্ত, শুকনো, এখন তো শুকনোর সময়, তো মাটি একেবারে শক্ত হয়ে রয়েছে, খুঁড়তেও অনেকটা টাইম লাগে। তো দেখো এই যে অশ্বত্থ গাছের ছাওয়া, আর এই মাঠে হবে রান্না খাওয়া। এই পাড়ার প্রত্যেকেই রান্না করে। তো এর পেছনেও রয়েছে একটা রহস্য, তো আগের একটি ব্লগে তোমাদের বলেছি। তো আর এদিকে দেখো মশলাপাতি সব কিছু রেডি হচ্ছে, আর আমি শিলটা বের করে নিচ্ছি, ধুয়ে নেব ভালো করে শিলনোড়াটা। এখানে আছে কাবলি ছোলা, এখানে পনিরগুলো এখনও কাটা হয়নি, আর এই যে কড়াইশুঁটি মুগ ডালে দিতে হবে, এই যে মুগ ডাল, আর এই যে মা এখানে কাটাকুটি করছে। আর কিছু কাটতে খুব একটা বাকি নেই, টমেটোটাগুলো কাটলে হয়ে যাবে, টমেটো, আদা, আর এখনও পনিরটা কাটা বাকি আছে, মানে মশলা বাটতে হবে। আর এখানে বসিয়েছি মটর আর আলু সেদ্ধ করতে দিয়েছি প্রেসারে। তো এখানে আলু, ছোলা, মটর সব সেদ্ধ হয়ে গেছে, এগুলো এখন ছাড়িয়ে নেব। কি করছো, কষ্ট হচ্ছে খুব? তো বন্ধুরা এই যে জিরে বাটা হচ্ছে, এখন জিরে আদা আলাদা করে বাটবো, কারণ জিরের পরিমাণটা বেশি এর জন্য। আর এখানে আছে বাদাম বাটতে হবে, আর এই যে গোটা গরম মশলা, আর এই যে পোস্ত কিসে দেবে আমি এখনো জানি না। তো রান্না হবে আজকে, চলো শেয়ার করছি, সঙ্গে থাকো। সব যদি বলেই দিলাম তোমরা তো আর ভিডিওটা হয়তো হাফই দেখবে, তার ফুল আর দেখবে না। তো চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আজ রান্না খাওয়া কালের তলায়, তো সবাই ব্যস্ত। মাত্র সকাল সকাল স্নান হয়ে গেছে, এসব নিয়ে বেরোচ্ছে আর নতুন ভিডিও। আর ওদিকে তো মশলা বাটা চলছে। এই যে বন্ধুরা, এটা পনির নিয়ে এসছে বাবা এবার। তো আজ এবার মুগ ডাল আর পনিরের তরকারি হবে, সঙ্গে আরো অনেক কিছু হবে, তো দেখতে থাকো। পনিরগুলো এখন আমি পিস পিস করে সাইজ করে কেটে দেবো। মা চালগুলো একটু ঝেড়ে নিচ্ছে, আর মনি তো মশলা বাটতে ব্যস্ত। বন্ধুরা সবাই দেখতে থাকো, স্পেশাল ব্লগ আজ। তো বন্ধুরা দেখো সব কিছু নিয়ে চলে এসেছি, আর এই দেখো মা রান্না বসিয়ে দিয়েছে, দেখেছো সবাই রান্না বসিয়ে দিয়েছে। আর মাঠে এখানে সবাই রান্না করছে, চলো কী কী রান্না হচ্ছে চলো তোমাদের কাছে শেয়ার করি। তো ওই দেখো এখনও রোদ, ভীষণ রোদ, আর এই গাছের আবডাল, এই দেখো কলা গাছের আবডাল হলে একটু পরের দিকে গিয়ে ছাওয়া পড়বে, না হলে দেখেছো একদম ঢাকা পড়া রোদ।
তো এই দেখো বন্ধুরা, এখানে মশলাগুলো সব রেডি। এখানে জিরে, আদা, বাদাম বাটা, আর এখানে আছে পোস্ত, এখানে আছে গরম মশলা, আর এখানে আছে গোলমরিচ, এখানে আছে মটরশুঁটি, আলু দিয়ে তরকারি হবে। আর এই যে এখানে মুগ ডাল, এখানে মুগ ডাল সেদ্ধ করা আছে। আমরা তো সব বাড়ি যে মা কড়াইতে তেল দিয়েছে, আমাদের রান্না সব বাড়ি হয়। আর ওপাশে ভাত বসিয়েছে। আর উনুন আজকে ভীষণই ধোয়া হচ্ছে, দেখো হাওয়া দিচ্ছে, এই জন্য ধোয়া হচ্ছে প্রচুর। আর এই যে মা হচ্ছে ডাল মাখছে, আর মা ডালটা সিদ্ধ করে ঘুটে দিচ্ছে। আর এদিকে ঠাম্মি রান্না করছে। সোনা পুতুল এটা খেলা করছে, বসে রয়েছে। আর এই যে আমাদের সাথে খেলা করছে, আমি হচ্ছে লিয়া, আর আমি হচ্ছে লিয়া। তো অবশ্যই দেখতে পাচ্ছ অনা শোনা। তো আর মা গিয়ে ওই হচ্ছে ডাল সিদ্ধ করে মা ওই হচ্ছে গলাচ্ছে, একটু ওই যে গলাচ্ছে। আর এই যে ওই যে সমুল্লেখ, আর ওই যে দাদু, সবাই এসছে এখানে। আর ওই দিকে দেখো কত ভিড়। আর হচ্ছে কি, ওই হচ্ছে কি রান্না হয়ে গেছে, ভাত হয়নি, কিন্তু ভাত হচ্ছে, হ্যাঁ ভাত ফুটছে, কিন্তু ওই হচ্ছে ওই কড়াইতে যেটা ছিল সেইটা রান্না হয়ে গেছে। তো এবার হচ্ছে ভাত ফুটছে, আগেই বসানো হয়ে গেছে কিন্তু বন্ধুরা। আর ওই দেখো সবাই সব ভিড় ওইখানে, সব ভিড়। ওই যে পিঠা, আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, তো এদিকে ঘট পাততে হলো, আর পুজো করতে আজকে তো একটু লেট হয় বৃহস্পতিবারে। তো এদিকে পুজোটা সেরে নিলাম, মা ওদিকে রান্না বসিয়েছে, তো তোমাদের তো শেয়ার করেছি, দেখিয়েছি মা রান্না করছে ওদিকে, আর আমি বাড়িতে এসেছি পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলে যাব। তো চলো সঙ্গে থাকো, আজকে ভীষণ তারা তোড়জোড় ভীষণ, তো দেখতেই পাচ্ছ। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা এখন হচ্ছে ডাল রান্না করলেই আমাদের রান্না কমপ্লিট। আর দেখো রোদে কি অবস্থা হয়েছে আমার। আর একটু পরেই আমাদের এখানে ছাওয়া পড়ে যাবে, দেখো এই জায়গাটা ছাওয়া পড়েই গেছে অলরেডি। আর ওখানে দেখো, ওখানেও একজন রান্না করছে, ও পাশেও একজন রান্না করছে। আর এই দেখো এখানে আছে পনিরের তরকারি, আর ওইগুলো এখনও দেওয়া হয়নি, ওগুলো দেবে তরকারিতে। তো বন্ধুরা এখানে হচ্ছে লিয়ার জন্য ঝাল ছাড়া তোলা হচ্ছে, দেখো ওর জন্য তো সব জায়গায় এই যে ঝাল ছাড়া। থাক এইটুকানি থাক। ওরে বাবা, আমার ফোন পড়ে যাবে নাকি হাওয়ায়।
দাদা দাঁড়া বলো কিছু। তো হ্যালো বন্ধুরা, সব লোক এসে গেছে আর হচ্ছে ঠাম্মির রান্নাও হয়ে গেছে আর হচ্ছে গিয়ে মা হচ্ছে সাইকেল সরিয়ে দিচ্ছে। কি কারণে বুঝতে পারছো না বন্ধুরা? ওই হচ্ছে খাওয়া দাওয়া, আজকে কালকে পুজো হয়েছে, আজকে খাওয়া দাওয়া। তো ওই হচ্ছে গিয়ে মা বস্তা পাতছে আর হচ্ছে গিয়ে ওই যে অয়ন কাকু আর ওই যে ঠাম্মি আর হচ্ছে ওই যে একটা মাসি। তো ওই হচ্ছে কাকু, অয়ন কাকু এসে গেছে এখানে। হ্যাঁ যাচ্ছি। দূরে দূরে বসো। লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা দেখো, এখানে রান্নাবান্না তো সব কমপ্লিট আমাদের। এখানে এই যে ভাত হয়ে গেছে আর এখনও আরেক হাঁড়ি চাল বসাবো যদি ভাতে কম পড়ে। তো বন্ধুরা, আমি এখন কলা পাতায় দেখো যা যা রান্না হয়েছে সবগুলোই একটু একটু করে নিয়ে নেব আর যাব মা কালীর থানের সামনে, যেখানে মার পুজো হয়েছে। তো সেখানেই মাকে দিতে যাব আর সামনে দিয়ে মাকে প্রণাম করে আসব। এটাই হচ্ছে নিয়ম। তো বহুকাল আগের থেকে এই নিয়মটা চলে আসছে। আমার শ্বশুরমশাইও ছোটোবেলার থেকে দেখছে মা ঠাকুমাদের এই নিয়মটা করে আসতে। তো এবার বলি বন্ধুরা, কেন এই রীতিটা এখনও পালন করা হয়। বহুকাল আগে এই গ্রামে প্রচুর মহামারী হচ্ছিল আর প্রত্যেক ঘরে ঘরে মানুষ মারা যাচ্ছিল। এমনই এক ধরনের রোগ হচ্ছিল কলেরা, টাইফয়েডের মতনই। বহু মানুষ মারা যাচ্ছিল আর শ্মশানও ছিল অনেক দূর। একটা মৃতদেহ দাহ করে আস্তে আস্তে আবার এসে দেখে যে পাড়ায় আরেকজন মারা যাচ্ছে। তো এইরকমভাবেই প্রত্যেক ঘরে ঘরে কেউ না কারো অসুস্থ হয়ে যাচ্ছে আর এইরকমভাবে মারা যাচ্ছে। তো বন্ধুরা, তখনকার দিনে রাস্তাঘাটেও খুবই খারাপ, তোমরা অনেকেই জানো। মাটির রাস্তা, তার উপরে আবার কারেন্ট নেই আর সন্ধ্যা হলেই ঘুটঘুটে অন্ধকার। আর গ্রাম সাইড তো গাছগাছালি বেশি, সন্ধ্যার পরে বাইরে কেউ বেরোয় না। তো এই রকমই পরিস্থিতিতে যদি গ্রামে মহামারী আসে, তোমরা অনেকেই জানো যে কীরকম পরিস্থিতি হতে পারে। আর এই অন্ধকার, লম্ফর আলো, হেরিকেনের আলোয় দিন কাটতো তখনকার দিনে। বন্ধুরা দেখো, এদিকে আসন পাতা হয়ে গেছে আর এদিকে মাস্টারমশাই, আমাদের স্কুলের মাস্টারমশাই খুবই ব্যস্ত মানুষ, তিনি চলে যাবে। তো উনি আর কি বসবেন না। তো আর কি ওই যে প্লেটে করে দেখো মা দিচ্ছে প্রসাদই তো বলতে পারো, এটা এক ধরনের প্রসাদ। তো যাই হোক,
মাস্টারমশাই দাঁড়িয়েই খাবে। আর এই দেখো বন্ধুরা, লিয়ার খিদে পেয়ে গেছে, তো তার জন্য লিয়াকে সবার প্রথমে খেতে দিয়ে দিচ্ছি। ও অনেক আগের থেকে বলছে যে ঠাম্মি খিদে পেয়েছে। তো মা কালী স্বপ্ন দেখিয়েছিল যে মা কালীর পুজো করতে পাড়ায় রক্ষাকালী পুজো করে, আর যেন এই কালীতলায় এসে, এই মাঠে এসে সবাই রান্না করে সবাই সবাইকে যেন দেয়, আর মা কালীর থানে মাকে ভোগ নিবেদন করে, আর সবাই সবাইকে যা যা রান্না করেছে সবাই সবাইকে একটু একটু করে দিয়ে তারপরে নিজেরা খায়। তো এটাই হচ্ছে এখানকার রীতি। তো বন্ধুরা, এখনও এই নিয়ম পালন করে আসছেন গ্রামের কিছু কিছু মানুষ। সংসারের মঙ্গলের জন্য এখনও এই রীতি মেনে আসছে। তবে এই যে মাঠটা দেখছো, আগে কিন্তু এই মাঠটায় কোনো জায়গায় ফাঁকা থাকতো না, অনেকেই আসতো। তবে এখন আস্তে আস্তে অনেক কমে গেছে, তবে এখনও কিছু কিছু মানুষ এই রীতিটা মেনে চলছে। তো বন্ধুরা, এই ছিল এই কালী পুজোর পেছনে বিরাট বড় এক রহস্য। জানি না তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। দিদিমণি ডাক দিও। হ্যাঁ রান্না আসবে না না আসবে আমি বলো তো ওদিকে ওদিকে যাবো না, কোনোদিনই যাবো না। বললাম অল্প খাবো কেন, এই তো স্যার খাবি? সারাদিন লজ্জা তো ধরে থাক, উড়ে যাবে। ধুলো আসবে, ওদিক দিয়ে যাও দিদি, ওদিক দিয়ে পাশে খাবি তুই একা হাত দিয়ে খেতে পারবি? হ্যাঁ ঠিক আছে, এখন যাও, আমার এখন যাও, পয়সা থেকে কাছে রাখ, ফটো একটা বস্তা নিয়ে সেখানে যাও। হ্যাঁ বস্তা পরে বসে, হ্যাঁ যাও যাও না, ডাল দাও, তোমার আমাকে দাও। বিশ্বজিৎকে খেয়ে গেল, পেট মার সময় খাইনি, পেট মার সময় বললাম ওখানে মাংস কেন ওকে জিজ্ঞাসা করে অল্প অল্প দেবে, এমনি অল্প অল্প খাই, খাবি তো খাবি, এই পাতে খাওস না, এখন এই পাতে খাও দিয়ে দিয়েছে, এটা ধোয়া পাতে, এটা ছিল ওটাই হবে না, ও পছন্দ করে। হলো দুটো পাতা তোমার, হাত দাও
ক্যামেরা ট্যামেরা লাগানো দেখছি ভিডিও হচ্ছে নাকি? হ্যাঁ বললাম না ভিডিও করে দেওয়ার সময় প্রমাণ থাকবে। দেখলাম এই জায়গায় বল দেখতে দাঁড়া দেখতে। এই বললি লজ্জা পাচ্ছিস, আবার দেওয়া বলে অত করে দাও দাও লিপস্টিক তো একদম সারা মুখে হয়ে গেছে। হ্যাঁ থাকবে সেদিকে থাকবে বোমা ফুচকেটাকে আগে একটু দিয়ে দাও। কলার পাতা এইটাই ভালো, আগে তো এইসব চলতো। কলা পাতা পদ্মের পাতা মানে কত পাতে আমি খেয়েছি, ফমিলি পদ্ম পাতা খুব ভালো কতটা দেবো দেবো আগে বলতো ওই দেবো কি তুই কিন্তু খাচ্ছিস না, পুলিশের কাছে চলে যাবে কিন্তু ভিডিও। তাড়াতাড়ি খা, মাংস দিয়েছি তাড়াতাড়ি খা। ঘুরে বাবা আমার সোনার পাতে কত দেখো দিয়ে গেছে চচ্চড়ি, কত চচ্চড়ি এগুলো। একটা বাটি দেবো এখন চচ্চড়ি তুলে দিতাম কুকুর পাতা তুলে রেখে কুকুর পাতে আমি বসবো, তাও অত চচ্চড়ি খাওয়া যায়? তো বন্ধুরা এখানে রয়েছে 2 ঘর, আর ওই দেখো সামনে তো ওখানে রয়েছে প্রায় 7-8 ঘর। তো দেখো সবাই সবাইকে আর কি দিয়ে খাচ্ছে, এটাই এখানকার মজা। তো দারুণ, ভীষণ সুন্দর একটা রীতি বলতে পারো। আমি তো এখানে এসে প্রথম দেখছি। তো এইবার মা আর আমি বাকি আছি খেতে, তো ওদিকে আবার দিতেও হচ্ছে, যার জন্য বসা যাচ্ছে না। তো এইবার সব কিছু দেওয়া কমপ্লিট, ওদিকে আমরা দিয়ে এসেছি, এবার মা আর আমি বসবো। আমার তো জমা দেওয়ার 5 বছর পরে হবে।
এবারে আমাদের রান্না হয়ে গেছেও তাড়াতাড়ি, আর বাবার খাওয়া হয়ে গেছে অনেক আগে, তখন এখানে কারোরই রান্না হয়নি। তো বন্ধুরা দেখো, এখানে খেতে গেলে তোমাকে প্রায় 15-20 মিনিটেরও বেশি, মানে প্রায় আধ ঘন্টা ধরে খেতে হবে, মানে সবাই দিয়ে যাবে, তো সবাই সবাইকে দেবে। তো দেখো দেওয়াই যেন শেষ হচ্ছে না, এই খাচ্ছি তো আবার আরেকজন এসে দিয়ে যাচ্ছে। তো ওই যে বললাম, প্রত্যেক পরিবার, প্রত্যেক ঘরকে দিয়ে, যে যাই রান্না করুক না কেন সবাইকে দিয়ে খাবে। তো ওদিকে তো সব কিছু খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন সব জিনিসপত্র আমি একটু একটু করে সব নিয়ে আসছি। দেখো তো বন্ধুরা, ওদিকে তো জলগুলো ভরে নিলাম, আর এখন বাসনগুলো মেজে নেব। বাসনগুলো মাজলে তারপরে হচ্ছে কাজ কমপ্লিট হবে। আর দেখবে রান্না হলে বাসনগুলোই যেন বেরোয় অনেক, আর দেখবে খেয়ে দিয়ে উঠে বাসন মাজতেই যেন বেশি কষ্ট। আর আজকে না গা হাত পা ভীষণই ব্যথা করছে, মনে হচ্ছে কখন একটু শোবো। আর পা হাত পা যেন হেঁটে হেঁটে বাড়ি থেকে ওখানে, মানে মাঠে এই করতে করতে আর কি, জিনিসপত্র দেখবে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে রান্না করা, মানে অনেকটা, মানে কি বলবো, কতটা পরিশ্রম সেটা অনেকেই জানো। আর বেশ মজাও হয়, বেশ একটা পিকনিকের মতো বলতে পারো। দেখেছো তো সবাই মাঠে এসে রান্না করছে, এটাই হচ্ছে প্রসাদ। তো বন্ধুরা দেখো, লিয়া এদিকে দুষ্টুমি করছে, দেখো কীরকম। আমি বলছি তোমার খাওয়া হয়ে গেছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, তো বকের কার কথা কে শোনে। আর দেখবে একটা বাড়িতে যদি বাচ্চা থাকে, কখন যে সময় কেটে যায় তো বোঝাই যায় না, আর ওকে নিয়েই সারাটা দিন কেটে যায়। দেখো আবার এনেছে একটা পিড়ে, তো সেটা এনেই এখন ওখানে বসবে। তো বন্ধুরা দেখো, মাঠে কত লোক ছিল, আর এখন একটাও নেই। তো মাঠে দেখো একদম ফাঁকা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, তবে উনুনটা এখনও বন্ধ করা হয়নি, উনুনটা বন্ধ করব। তো চলো। তো বন্ধুরা, এই রান্না খাওয়া একদম কমপ্লিট। আমাদের রান্না খাওয়া
কমপ্লিট। আমাদের রান্না খাওয়া কমপ্লিট। আবার সামনে বছর হবে, আসছে আবার বছর, সামনের বছর হবে, আসছে বছর আসছে বছর, আবার হবে। আসছে বছর আবার হবে। তো চলো, টাটা বাই বাই, টাটা বাই বাই। আবার দেখা হবে আবার দেখা হবে নেক্সট ভিডিও। নেক্সট ভিডিও। টাটা বাই বাই। টাটা বাই বাই।